হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আজ হলো 22শে এপ্রিল এবং এখন রাতের দিকে ভিডিও শুট করছি এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মারাত্মক যে গরমের পরিস্থিতি বলা চলে। দিনের বেলা কিন্তু মারাত্মক রকম যে যে বলা চলে যে তাপমাত্রা প্রচন্ড রকম যে বেশি, যার কারণে মারাত্মক কিন্তু গরমের পরিস্থিতি রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। এবং আজ এখন রাতের দিকে এখন ভিডিও শুট করছি, আজ 22শে এপ্রিল, এবং আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে নাকি এবং আগামী 27শে এপ্রিল অবধি কোনো কি বৃষ্টির আপডেট উঠে আসছে, কোনো কি স্বস্তির যে আপডেট উঠে আসছে, এই গরম থেকে কিছুটা পরিমাণও যে স্বস্তি পাওয়া যাবে নাকি, কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা আছে নাকি, সমস্তটা আপনাদের কিন্তু জানাবো এই ভিডিওতে। 27শে এপ্রিলের যেটুকু আপডেট উঠে আসছে এখনকার আপডেট অনুযায়ী সেটা আপনাদের জানাবো। আজকে যদি বলি, আজ সেরকম কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ কিন্তু শুকনো পরিস্থিতি থাকবে। এবং 23 তারিখ আমরা যদি দেখি, 23 তারিখও সেরকম ধরনের কোনো বৃষ্টিপাতের কিন্তু যে সম্ভাবনা উঠে আসছে না, আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখ যদি দেখা যায়, 24 তারিখও সেরকম কিছু দেখা যাচ্ছে না। তবে 24 তারিখ থেকে হয়তো কিছুটা পরিমাণ যে চেঞ্জেস আসবে আবহাওয়াতে, সেক্ষেত্রে হয়তো ধীরে, ধীরে বৃষ্টির পরিস্থিতি এবং বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এবং যদি কালকে কিন্তু সম্ভাবনা উঠে আসছে না এখনকার আপডেট অনুযায়ী। কিন্তু যদি কোনো কারণে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে সম্ভাবনা কিন্তু যে চান্সেস সেটা কিন্তু কম রয়েছে, যেটা আপনাদের এখানে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চান্সেস অনেকটা পরিমাণে কিন্তু কম রয়েছে 23 তারিখ এবং 24 তারিখের ক্ষেত্রেও। তবে 24 তারিখ থেকে ধীরে, ধীরে কিন্তু যে পরিস্থিতি কিছুটা যে ধীরে, ধীরে বদলাতে পারে। হয়তো ধীরে, ধীরে বৃষ্টির যে পরিস্থিতি সেটা এবার ধীরে, ধীরে আসবে। এবং 25 তারিখ আমরা যদি দেখি, একটু বৃষ্টির পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি অল্প বিস্তর। এবং সেক্ষেত্রে যদি 25 তারিখ মেঘ ভালো ওঠে, সেক্ষেত্রে কিন্তু যে প্রায় দক্ষিণবঙ্গের যে অনেক জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে। আবার কোথাও যদি মেঘ যদি খুবই কম ওঠে, সেক্ষেত্রে খুবই যে কিছু, কিছু জায়গায় সেখানেই হয়তো বৃষ্টিপাত হতে পারে যেখানে মেঘ উঠবে। তবে সম্ভাবনা আপাতত মোটামুটি একটা হালকা উঠে আসছে 25 তারিখের ক্ষেত্রেও। এবং 24 তারিখ সেরকম কিছু কিন্তু দেখা যায়নি। তবে কিছুটা হয়তো পরিস্থিতি চেঞ্জ হবে। 23 তারিখ কোনো কিছুই দেখা যাচ্ছে না আপাতত মেঘের যে কোনো সেরকম বৃষ্টির বা মেঘের যে বলা চলে যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। 26 তারিখ যদি আপনাদের এখানে দেখাই, 26 তারিখ অল্প বিস্তর কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অর্থাৎ ধীরে, ধীরে কিন্তু আবহাওয়া যেটা বলছিলাম বদলাচ্ছে। সেক্ষেত্রে বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে বোলপুরের কাছাকাছি, আসানসোল এবং বাঁকুড়ার কাছাকাছি কিন্তু একটা বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে। 27 তারিখ যদি দেখি, দেখতে পাচ্ছেন ধীরে, ধীরে কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং 27 তারিখ আমরা বাঁকুড়ার কাছাকাছি কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও এদিকে চন্দ্রকোনার কাছাকাছি, খড়গপুরের কাছাকাছি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পরবর্তীতে এই বৃষ্টি যদি মেঘ এগোয়, সেক্ষেত্রে বৃষ্টি আরো বাড়বে। এদিকে এছাড়াও এদিকে মুর্শিদাবাদের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে 27 তারিখ। এবং মেঘ যদি এদিকে বাঁকুড়ার দিক থেকে ওঠে এবং ধীরে, ধীরে মেঘ যদি আরো এগোয়, সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং এদিকে পূর্ব বর্ধমানের দিকেও এবং অন্যান্য জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে। অর্থাৎ বলা চলে যে 24 তারিখের পর থেকে 24 তারিখ থেকেই বলা চলে একটা ধীরে, ধীরে একটা হালকা বদল আসবে। তবে সেই বদল যে পুরোপুরি যে স্পষ্ট হালকা দেখা যাবে বলা চলে, সেই বদলটা অর্থাৎ বৃষ্টির ধীরে, ধীরে যে চান্সেসটা ধীরে, ধীরে বাড়বে সেটা 25 তারিখ থেকে। তবে 24 তারিখ থেকে ধীরে, ধীরে হয়তো আবহাওয়া বদলাতে পারে। সেক্ষেত্রে 25 তারিখ থেকে ধীরে, ধীরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে এবং 26 এবং 27 তারিখ কিন্তু বেশি সম্ভাবনা উঠে আসছে বৃষ্টির দক্ষিণবঙ্গ জুড়ে। এবং যেখানে যেমন মেঘ উঠবে সেই অনুযায়ী বৃষ্টিপাত হবে। 27 তারিখ অব্দি যে বৃষ্টির আপডেট ছিল আপনাদের এখানে কিন্তু দেখিয়ে দিলাম। এবার কিন্তু চলে যাবো একেবারে টেম্পারেচার মোডে। মারাত্মক যে গরমের পরিস্থিতি কিন্তু রয়েছে। এবং আজকে এখন রাতের দিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা পুরুলিয়া 30 ডিগ্রি, বাঁকুড়া 28 ডিগ্রি, বর্ধমান 29 ডিগ্রি, এদিকে খড়গপুর 30 ডিগ্রি, হলদিয়া 29 ডিগ্রি, কলকাতা 31 ডিগ্রি। এবং আগামীকাল অর্থাৎ 23শে এপ্রিল আমরা যদি দেখি এখানে একেবারে দুপুরের দিকে তাপমাত্রা দুপুর 1টা নাগাদ আপনাদের এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মারাত্মক রকম কিন্তু গরমের পরিস্থিতি। পুরুলিয়া 40 ডিগ্রি, বাঁকুড়া 40 ডিগ্রি, আসানসোল 41 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, খড়গপুর 40 ডিগ্রি, কলকাতা 40 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, কৃষ্ণনগর কিন্তু 36 ডিগ্রি। এছাড়াও এখানে যদি দেখি আরামবাগ 36 ডিগ্রি, বোলপুর 37 ডিগ্রি,
কৃষ্ণনগর ৩৬ ডিগ্রির কাছাকাছি। এবং ২৪ তারিখ আমরা দুপুরের দিকে যদি চলে যাই, ২৪ তারিখও কিন্তু সেই মারাত্মক গরমের পরিস্থিতি। পুরুলিয়া ৪০ ডিগ্রি, আসানসোল ৪১ ডিগ্রি, কলকাতা ৪০ ডিগ্রি, এদিকে কল্যাণী ৩৭ ডিগ্রি, বর্ধমান ৩৬ ডিগ্রি, আরামবাগ ৩৬ ডিগ্রি, হলদিয়া ৩৩ ডিগ্রি। এবং ২৫ তারিখ আমরা যদি চলে যাই দুপুরের দিকে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু যে গরমের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। যদিও বৃষ্টি হয় সেটা ক্ষণিকের স্বস্তি আনতে পারে, তবে গরমের পরিস্থিতি আপাতত কিন্তু বজায় থাকবে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা ২৫ তারিখ দুপুর ২টো নাগাদ, দেখা যাচ্ছে যে বিষ্ণুপুর ৩৭ ডিগ্রি, বাঁকুড়া ৩৮ ডিগ্রি, পুরুলিয়া ৪১ ডিগ্রি কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। আসানসোল ৪০ ডিগ্রির কাছাকাছি। এছাড়াও এদিকে কলকাতা ৩৮ ডিগ্রি, হলদিয়া ৩২ ডিগ্রির কাছাকাছি। এদিকে ধানবাদ যদি দেখি, ধানবাদে কিন্তু ৪৩ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন কিরকম মারাত্মক গরমের পরিস্থিতি কিন্তু যে আরো আসতে চলেছে সেটাই বলাই চলে। যে অর্থাৎ এপ্রিলের আপাতত এখন যেটুকু আপডেট উঠে আসছে, আপাতত গরম যে মারাত্মক রকম আপাতত থাকবে। এবং এখানে আমরা ২৬ তারিখ দুপুর ১২ টার দিকে পুরুলিয়া ৪০ ডিগ্রি, কলকাতা ৩৬ ডিগ্রি, আসানসোল ৩৯ ডিগ্রি। ২৬ তারিখ আমরা যদি একটু দুপুর ২টোর দিকে আমরা চলে যাই, পুরুলিয়া কিন্তু ৪২ ডিগ্রি তাপমাত্রা পৌঁছাবে। মারাত্মক রকম গরম। কলকাতা ৩৭ ডিগ্রি, আসানসোল ৩৯ ডিগ্রি, বর্ধমান ৩৬ ডিগ্রির কাছাকাছি। এবং সোমবার আমরা যদি যাই, সোমবার দুপুর ১ টার দিকে পুরুলিয়া ৪২ ডিগ্রি, বাঁকুড়া ৪১ ডিগ্রি, কলকাতা ৩৬ ডিগ্রি, বর্ধমান ৩৬ ডিগ্রি, কৃষ্ণনগর ৩৬ ডিগ্রি, হলদিয়া ৩২ ডিগ্রি। অর্থাৎ মারাত্মক যে গরমের পরিস্থিতি আপাতত যে ২৭ তারিখ অব্দি যেটুকু আপডেট উঠে আসছে, মারাত্মক গরমের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। গরম থেকে আপাতত কিন্তু ২৭শে এপ্রিল অব্দি যেটুকু আপডেট উঠে আসছে, কোনো রেহাই নেই। আপাতত গোটা এপ্রিল জুড়েই বলা চলে কোনো রেহাই এই মুহূর্তে নেই। এবং মে মাসেও obviously সেক্ষেত্রে মে মাসটা অনেক দূর হয়ে যাচ্ছে। সেটা তখন যে আপডেট আসবে সেই অনুযায়ী জানাবো। obviously সেই সময় গরম অনেকটাই থাকবে। তবে সেই অনুযায়ী সেই সময় কি আপডেট উঠে আসছে সেটা তখন আপনাদের জানাবো। তবে আপাতত যে বলাই চলে যে গোটা এপ্রিল জুড়েই কিন্তু এখন আপাতত দাবদাহ কিন্তু বজায় থাকবে। তবে বৃষ্টি হয়তো হলে সেক্ষেত্রে ক্ষণিকের স্বস্তি আনতে পারে। আজ স্যাটেলাইট মোডটা আমরা দেখে নিই। হালকা একেবারে মেঘ। কোনো মেঘ সেরকম নেই। আজ পরিষ্কার একেবারে। আজ কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। সো ফ্রেন্ডস ছিল আপডেট। যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনের মতো আসি। বাই বাই।